ইউটিউবে কচুর একটি ভিন্ন রেসিপি দেখলাম। আমার ঘরে অনেকদিন ধরেই কচুগুলো পড়েছিল, তার জন্য ভাবলাম আজকে এই রেসিপিটা শেয়ার করি। আপনারা অনেকেই আলুর ঘাটি খেয়েছেন, কিন্তু কখনো কি কচুর ঘাটি খেয়েছেন? আমি আলুর ঘাটি বলেন আর কচুর ঘাটি বলেন দোনোটাই খাইনি, তো আজকে প্রথমবার এটা আমি ট্রাই করেছি। এটা কেমন হয়েছে খেতে ভিডিও শেষে আমি বলে দিব। তো চলুন রান্না করি। তো এখানে আমি কচুগুলো ভালো করে কেটে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন এটা আমি ছেঁকে নিচ্ছি, পানিগুলো ঝরিয়ে নিয়েছি। তারপরে এটা আমি ব্লেন্ডিং জারে দিয়েছি পেস্ট হওয়ার জন্য। আর এখানে আমি কী কী মশলা ইউজ করেছি সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি সবগুলো এক এক করে। তো এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে এখানে আমি শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি ভালো করে ভাজা ভাজা করব। এই পর্যায়ে সুন্দর একটি ফ্লেভার আসছিল, পুরো ঘরটা যেন ভরে গিয়েছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এগুলো এভাবে অনেক ফ্লেভার সবাই জানে। তারপর এটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, তারপর লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো সবগুলো ইউজ করেছি। আর মাস্ট আপনারা মাংসের মশলা ইউজ করবেন, এটা না দিলে কিন্তু হবে না। আমি গোটা মশলাও ইউজ করেছি মাংসের, আবার গুঁড়ো মশলাটাও ইউজ করেছি। এখন সবগুলো মশলা দেওয়া শেষ হয়ে গেলে এগুলো এখন একটু ভালো করে ভাজা ভাজা করব, যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে একটু আমি পানি দিয়ে দিলাম যাতে আরেকটু ভালো করে কষানো হয়ে যায়, কারণ আদা রসুন আর পেঁয়াজ বাটাটা আমি পেস্ট করে দিয়েছিলাম, এগুলোর গন্ধ থাকলে এটা ভালো লাগবে না, এই জন্য। তো যখন উপরে তেল চলে আসবে তো বুঝবেন যে কষানো শেষ। আর আগেই আমি কচুগুলো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এখন এটা দিয়ে দিব। কচুগুলো দেওয়ার পরে সেটাও আমি ভালো করে এখন নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে কষাবো। আর এটাতে কোনো পানি ইউজ করবেন না, কারণ আগে এটা আমরা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, যার জন্য এটাতে কোনোই পানি ইউজ করা যাবে না। এখন আমরা তেলের মধ্যে এটা ভালো করে রান্না করব। কচুটা এমনভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে তেলের সাথে এটা মিশে যায়, তেল দেখাই যাওয়া যাবে না। এটা রান্না করেছি, এটা খেতে কেমন হয়েছে সেটা তো আমি বলবোই। আগে বলি, আমার হাজবেন্ড এটা খেয়ে প্রচণ্ড প্রশংসা করেছে, বলেছে তোমার এই কচুর নিউ রেসিপি অনেক মজা হয়েছে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমাদের ঘরে আমরা যাই রান্না করি আমার হাজবেন্ডের কাছে যেটা ভালো লাগে সেটা আমার কাছে ভালো লাগে না, যেটা আমার কাছে ভালো লাগে সেটা তার কাছে ভালো লাগে না। তো বুঝতেই পারছেন আমার কাছে কেমন লেগেছে। শুধু রান্না বাড়া না, সব কিছুতেই কাপড়, তারপর পোশাক আশাক, তারপর সাজগোজ সব কিছুতেই আমাদের চয়েসটা ভিন্ন, কিন্তু মনের মিল অনেক। তো একটু আগে দেখলেন চিনি আর কালো জিরে দিলাম, সেটা আমি রান্নার স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। তারপর 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এটা আমি আরেকটু রান্না করে তারপর নামিয়ে ফেলবো। ভাই একটা জিনিস বলি, এত কিছু দিলাম, এত মশলা, এত কিছু ট্রাই করার পরও এটা আমার কাছে একটুও ভালো লাগেনি। এই তো খাচ্ছিলাম, সব ভাত নিলাম, ভাতের সাথে কচুর ঘাটিটা নিলাম, 2-3টা কাঁচামরিচ নিলাম, তারপরেও আমার কাছে এটা মজা লাগেনি। আর আপনারা যারা ভিডিও বানান তারা সঠিক রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। আপনারা রান্না করে যখন খেয়ে বলেন অনেক মজা হচ্ছে, সব সময় কিন্তু সবার রান্নার সবটা মজা লাগে না। তো সঠিক রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। আমিও কিন্তু আজকে বলতে পারতাম আমার রান্নাটা অনেক মজা হয়েছে, এই সেই হ্যান ত্যান কিছুই বলিনি, আমার কাছে ভালো লাগেনি বলে আপনাদের কাছেও বলে দিলাম। সব সময় সব রেসিপি ভালো হয় না।